টপ গান নামক এক ভয়ানক একাডেমির ট্রেনার ও টেস্ট পাইলট ছিল। টপ গান হলো এমন একটি একাডেমি যেখানে পুরো আমেরিকার সব টপ পাইলটদের নিয়ে একটি ট্রেনিং করানো হতো এবং বড় বড় মিশনের জন্য তাদের সিলেক্ট করা হতো। ম্যাভরিককে দেখা যায় সে একটি সিক্রেট এয়ারবেজে এসে উপস্থিত হতে এবং সেখানে 6th জেনারেশনের একটি প্লেন টেস্টিং করানো হচ্ছিল। এই ফাইটার প্লেনটির নাম ডাস্কিস্টা। সেখানকার কর্মকর্তারা জানায় এই প্রজেক্টটি শাটডাউন করে দেওয়া হবে, কারণ এই প্লেন যে স্পিডে উড়ার কথা সেখানে আজ পর্যন্ত কোনো পাইলট এই প্লেনটিকে স্পিডে তুলতে পারেনি। যদি এই প্লেনের স্পিড মার্ক 10 তোলা যায় তবে এটিকে রিকনসিডার করা হবে। তোমাদের জন্য বলি, মার্ক হলো ফাইটার প্লেনের স্পিড মাপার একটি একক। মার্ক 1 স্পিড মানে প্রতি ঘন্টায় প্লেনটিকে 1234 কিলোমিটার পাড়ি দিতে হবে। তাহলে মার্ক 10 মানে এই প্লেনটিকে প্রতি ঘন্টায় পাড়ি দিতে হবে 12,340 কিলোমিটার, যা এখন পর্যন্ত কোনো পাইলট অ্যাচিভ করতে পারেনি। কারণ এত স্পিডে কোনো পাইলটকে যদি উঠতে হয় তাহলে তার বডি হতে হবে অসামান্য। স্পিড বাড়লে জি ফোর্স বেড়ে যায়, আর সেই সাথে এয়ার প্রেসার বেড়ে গিয়ে পাইলট তাদের জ্ঞান এবং জীবন দুটোই হারিয়ে ফেলতে পারে। কিন্তু এখানে ম্যাপ জানায় যে আমি দেখাচ্ছি কিভাবে মার্ক 10 করতে হয়। এই বলেই সে অসম্ভব মিশন স্টার্ট করে দেয়। প্লেনের ইঞ্জিন চালু হতে সেখানে আকস্মিকভাবে এসে উপস্থিত হয় এই প্রজেক্টের প্রধান অ্যাডমিরাল কেইন এবং সে এই মিশনটিকে অ্যাভয়েড করতে বলে। কিন্তু ম্যাপ তার কথা না শুনে প্লেন আকাশে উড়িয়ে দেয়। ধীরে ধীরে সে এই হাইপারসোনিক প্লেনকে আকাশে চূড়ায় নিয়ে যায় আর একে একে মার্ক 7 থেকে মার্ক 10 পর্যন্ত স্পিডে নিয়ে যেতে সক্ষম হলে পুরো টিম আনন্দে ফেটে পড়ে। সে এখন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী গর্বিত পাইলট হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছে। কিন্তু ম্যাপ চাইছিল এই অসম্ভব রেকর্ডটিকে ভেঙে আরো স্পিড বাড়ানোর জন্য। কিন্তু সে মার্ক 10 থেকে 10.3 উঠাতে অধিক ঘর্ষণের ফলে আগুন ধরে যায় আর সেটি মাঝ আকাশে ব্লাস্ট হয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে ম্যাপ সেখান থেকে রহস্যজনকভাবে বেঁচে ফিরতে সক্ষম হয় আর একটি রেস্টুরেন্টে বিধ্বস্ত অবস্থায় এসে উপস্থিত হয়। ততক্ষণেই সেখানে রেস্কিউ টিম পৌঁছে যায় আর তাকে রয়্যাল অ্যাডমিরালের কাছে নিয়ে যায়। অ্যাডমিরাল তার ফাইল দেখে বলে, তোমার যা বয়স তাতে এতদিনে তুমি 2 স্টার অ্যাডমিরাল হয়ে যাওয়ার কথা, কিন্তু তুমি এখনো সেই ক্যাপ্টেনেই পড়ে আছো। ম্যাপ জানায় সে যদি অ্যাডমিরাল হয়ে যেত তাহলে সে কখনোই ফাইটার প্লেন চালাতে পারতো না। এমন দায়িত্বজ্ঞান আচরণের জন্য তার কথা শুনে অ্যাডমিরাল তাকে বহিষ্কার করতে চায়, কিন্তু পরে আবার প্ল্যান পরিবর্তন করে তাকে নিয়োগ দেওয়া হয় টপ গানের ট্রেনার হিসেবে, যেখানে ম্যাপ তাদের একটি বড় মিশনের কোঅর্ডিনেটর হিসেবে থাকবে। এতে করে ম্যাপ কিন্তু খুশি হয়, কারণ সে 2 দশক আগে এই টপ গানের একজন সদস্য ছিল। আবারও সেই পুরাতন স্থানে যেতে পেরে ম্যাপ ব্যাপকভাবে খুশি হয়ে যায়। মিটিং রুমে তার সাথে দেখা হয় অ্যাডমিরাল ওয়ার্কার এবং অ্যাডমিরাল সাইক্লোনের সাথে। সেখানে ম্যাপকে মিশনের একটি ডেমনস্ট্রেশন দেখানো হয়। এই মিশনে তাদের একটি সিক্রেট ইউরেনিয়াম প্ল্যান্ট ধ্বংস করতে হবে, যেটা আমেরিকার পাশের একটি দেশে বসানো হয়েছে। এই প্ল্যান্টটির চারপাশে পাহাড়ে ঘেরা এবং সেখানে স্যাটেলাইট অটোমেটিক মিসাইল সেট করা রয়েছে। পাশাপাশি একটা এয়ারবেজ রয়েছে যেখানে 5th জেনারেশনের ফাইটার প্লেন সবসময় পেট্রোলিং করে বেড়ায়। ফলে বলা যায় এটা এক ধরনের চ্যালেঞ্জিং অসম্ভব মিশন। ম্যাপকে প্রশ্ন করলে ম্যাপ বলে যে আমি কতদিন সময় পাবো এই ট্রেনিং এর জন্য। অ্যাডমিরাল জানায় মোটামুটি 3 সপ্তাহের মতো। ম্যাপ বলে সমস্যা নাই, আমি ম্যানেজ করে নিতে পারবো, তবে আমার সাথে 2টো ফাইটার লাগবে। তখন ওয়ারলক তাকে জানায় যে ম্যাপ, তোমাকে এই মিশনে পাইলট হিসেবে নিচ্ছি না, বরং তোমাকে আমরা ট্রেনার হিসেবে নিয়োগ দিচ্ছি। তুমি এই কয়েকজন পাইলটকে একটি প্লেন এক্সিকিউটিভ করবে। এই সব শুনে ম্যাপ বলে যে আমি ট্রেনার হিসেবে কাজ করব না, আমি একজন পাইলট। অ্যাডমিরাল সাইক্লোন বলে যে না করলে নাই, আমার লিস্টে অনেক নাম আছে। ম্যাপ তখন অনেক চিন্তা ভাবনা করে অবশেষে রাজি হয়ে যায় এই মিশনে ট্রেনার হিসেবে যোগ দিতে। পরে দেখা যায় ম্যাপ একটি বারে গিয়ে উপস্থিত হয়েছে এবং সেখানে আকস্মিকভাবে তার প্রাক্তন গার্লফ্রেন্ড প্যানির সাথে দেখা হয়। পুরনো আলাপ চলাকালীন সময়ে ম্যাপ দেখতে পায় সেই টপ গানের পাইলটরাও সেখানে এসে উপস্থিত হয়েছে এবং তারা হাসি ঠাট্টা হই হুল্লোড় করছে। তোমাদের এই পাইলটদের সাথে পরিচয় করিয়ে দেই। সুন্দর এই পাইলটের নাম হচ্ছে ফিনিক্স। এই হচ্ছে বব, কায়োটি, ফান বয়, হ্যাংম্যান, পেব্যাক ও রুস্টার। কিন্তু এই রুস্টারকে দেখে ম্যাপ হুট করেই কেমন জানি আনমনা হয়ে যায়। আসলে রুস্টার হলো ম্যাপের খুব কাছের বন্ধু গুসের ছেলে। 25 বছর আগে গুস ও ম্যাপ একটি মিশনে গিয়েছিল আর এতে গুস দুর্ঘটনাবশত মারা যায়। আর সেই মৃত্যুর জন্য ম্যাপ নিজেকে এখনো দোষী মনে করে। এদিকে রুস্টার আর হ্যাংম্যানের মধ্যে একটি নীরব কম্পিটিশন চলতে থাকে যে তাদের মধ্যে সবচেয়ে কে ভালো পাইলট তা নিয়ে। পরের সিনে দেখা যায় ম্যাপ বারে সেলফোন ব্যবহার করার জন্য প্যানি তাকে পানিশ করে যে পুরো বারের সবাইকে ফ্রি ড্রিঙ্কস করাতে হবে। ম্যাপের কাছে সম্পূর্ণ টাকা না থাকার কারণে এই অফিসাররা তাকে বাইরে ফেলে দিয়ে আসে আর বুলিং করতে থাকে। আসলে তারা এই লিজেন্ডারি ম্যাপকে চিনতে পারেনি।
পরে ম্যাপ বাইরে থেকে দেখে যে রুস্টার পিয়ানো বাজিয়ে গান করছে, আর এটা দেখে ম্যাপের মনে পড়ে যায় ঠিক একই গান তার বন্ধু এই বারে বসেই সবসময় গাইতো। পুরনো স্মৃতি মনে পড়ে গিয়ে ম্যাপ অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ে। পরের দিন সকালে সবাইকে একাডেমিতে ডেকে বলে যে